ঘুমের আলস্যে যেই ইয়াং ছেলেটি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, ও পৃথিবী উল্টে দেবে কেমনি আমি বিশ্বাস করি। ফজরের আজান যাকে জাগিয়ে তুলতে পারে না, তাকে আগুনও কোনোদিন জাগিয়ে তুলতে পারবে না। মোহাম্মদ বিন কাসেম যখন এই অঞ্চলে আসে, আপনাদের চেয়ে বয়স কম, 18 বছর বয়স। মোগল সাম্রাজ্য এর পূর্বে, মোগল সাম্রাজ্য বাবররা যখন এখানে আসে, বাবরদের বয়স কত? আচ্ছা, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন এই বাংলায় আসে, নদিয়াতে আসে, তার বয়স কত ছিল? আপনার বয়সী, আপনাদের বয়সী। তো আপনাদের তো এটা তো বিজয়ের বয়স, এটা তো ঘুমিয়ে কাটানোর বয়স না, এটা তো ফেসবুক দেখার বয়স না, এটা তো ইউটিউব দেখার বয়স না, এটা তো কোনো একটা মেয়েকে দেখার পর ওর দিকে তাকে এরপরে আটফাল করে পড়ে গেলেন, এর বয়স না। আপনি কেমন তা করবেন? আপনি তো তার চেয়ে অনেক ঊর্ধ্বে, অনেক বড়, অনেক কিছু, আপনার অনেক কিছু করার আছে। এই জাতির প্রতি, মায়েদের প্রতি, বাবাদের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, অন্যদের প্রতি দেখান যে ইউ ক্যান ডু সামথিং, আপনি কিছু একটা করতে পারেন। সে কারণে আপনাকে ফোকাসটা ঠিক করেন প্লিজ, এবং এনার্জি এখানে দেন। এইটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি এটা হবেন, আপনি এই কলেজের সবচেয়ে ভালো ছাত্র হন না, আপনার ব্যাচে আপনার চেয়ে ভালো কোনো ছাত্র নাই, বাংলা আপনার চেয়ে ভালো কেউ জানে না, আপনি বাংলা সাহিত্যের ওস্তাদ হয়ে গেছেন, আপনি হন। এবং আপনার টিচাররা যেন রেফার করে যে যদি বাংলা সম্পর্কে কিছু জানতে হয় তাহলে ওর কাছে যাও, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার কলেজ ইন দিস সাবজেক্ট। আপনি হন না কেন? এটা কি হওয়া সম্ভব? আপনি আজকে থেকেই যেই ডাইনামিক্সের কথা, যে ডিভিশনের কথা বলেছি, ডিভিশন অফ ইউর টাইম, 8 ঘন্টা আপনি পড়ার জন্য রাখেন। আপনি তো অন্য কোনো কাজ নাই, কষ্ট করেন। এখন আপনার টাকা ইনকাম করার প্রয়োজন নেই, প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে। আল্লাহ টাইমের বাইরে কোনো কিছু দেন না, সব জিনিসের আলাদা টাইমিং আছে। গাছের ফলও কিন্তু টাইমে হয়, সূর্যও কিন্তু টাইমে ওঠে, এবং চাঁদও কিন্তু টাইমে ওঠে, কোনো কিছু টাইমের বাইরে হয় না। তাহলে আপনি কেন আনটাইমলি কাজ করবেন? আপনার এখন স্টুডেন্ট লাইফে তো স্টুডেন্ট। আপনি 5 বছর ভালো করে পড়েন, আপনার সাবজেক্টটা ভালো করে পড়েন, যেটাই পড়েন আপনার এটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটাই পড়েন। আর আপনি যদি পড়াশোনা ভালো না লাগে, তাহলে যেটা ভালো লাগে এটা করা শুরু করে দেন, যেটা আপনার ভালো লাগে, যেটার মধ্যে আপনার প্রপেন্সিটি আছে, যেখানে আপনার প্রসপেক্ট আছে, পটেনশিয়াল আছে, আপনি মনে করেন এই জায়গায় আপনি ভালো করতে পারেন, ডু দ্যাট। আপনি এখন ফেসবুক এ করেন, এই ছেলে তো ফেসবুকের মার্ক জাকারবার্গ, সে তো চাকরি পাচ্ছিল না, সে নিজে নিজে ওই স্টুডেন্ট লাইফে চিন্তা করলো কিভাবে বন্ধুদের মাঝে একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা যায়। এখন আপনি এই পৃথিবীর সবচেয়ে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ধনীতে পরিণত হয়েছে। যে বেটা অ্যামাজন তৈরি করেছে, এই যে মানে একটা মার্কেট প্লেস, এর বাইরে তো কোনো কিছু না, সে তো প্রোডাকশন দেয় না, এখন প্রোডাকশন দেয়, কিন্তু এর আগে চিন্তা করছে যে কিভাবে অন্যরা জিনিসগুলো আইনা বিক্রি করবে, বিক্রি করেছে। এবং দেখেন তখন অবস্থাটা কি। আপনি ডু সামথিং, যাই করেন না কোনো, ভালো একটা কিছু করেন, স্টার্ট সামথিং, কিছু একটা শুরু করে দেন। আপনি যদি এলন মাস্কের কথা বলেন, সেই পৃথিবীর সব কোন ইউনিভার্সিটিতে পড়েছে? ঢাকা কলেজেও হয়তো পড়ে নাই, কিন্তু তারপরে দেখেন না তারা পৃথিবী চালায়। আপনার যেটা ভালো লাগে এটাই করেন, কিন্তু করবেন, এবং সেখানে আপনি ফোকাস থাকবেন, ফোকাসড অ্যাটেনশন, এবং সেখানে আপনি এনার্জি দেবেন, আপনার যতটুকু এনার্জি আছে তা দেন। এক মুহূর্ত আপনি ব্যয় করবেন না, সময় ব্যয় করার কোনো প্রসঙ্গ আসলেই সেটা থেকে ইয়ে করেছেন। প্রয়োজন ফেসবুক আপনি ডিলিট করে দেন। আপনাকে কে কমেন্ট করলো, কে কমেন্ট করলো, তাতে কি আসে যায়? আপনাকে কে লাইক করলো কি করলো না, তাতে কি আসে যায়? আপনি খায়া থাকছেন নাকি না থাকছেন, কেউ খবর নেয় নাকি? আপনার এই ভার্চুয়াল ফ্রেন্ড দিয়ে কি লাভ হবে? আপনি মরে গেলেও ওরা খবরও জানবে না যতক্ষণ পর্যন্ত আপনি পোস্ট না দেবেন। কি ফ্রেন্ড এগুলো? ভার্চুয়াল মানে হচ্ছে ভুয়া ফ্রেন্ড। এই সকল ভুয়া ফলোয়ার আর ভুয়া ফ্রেন্ড, ফেসবুক হ্যাক হয়ে গেলে আর আপনি নাই। বহু সেলিব্রিটি আছে ফেসবুক সেলিব্রিটি, এই ফেসবুক যদি গায়েব হয়ে যায় তাহলে উনিও গায়েব, কেউ আর তারা চিনবে না। তাহলে আপনার এই সকল ফেক পপুলারিটি দিয়ে আপনার লাভ কি? আপনি ফেসবুকে কমেন্টের পর কমেন্ট, লাইক দিলে আপনার মনে হয় আই হ্যাভ বিকাম সামথিং, 50টা লাইক পড়ছে। আর কোনো লাইক না পড়লে আপনার মনে হয় আরে এই জীবনটা আত্মহত্যা করাই ভালো, কেউ লাইক দিল না আমার। আপনি একটা ভিডিও আপলোড করে দেখলেন যে আপনি 3 বার দেখা আছে, ভিউ 3 বার আপনি শুধু দেখছেন আর কেউ দেখেনি, এবং এই কারণে আপনার মন খুবই খারাপ। আরে করি কি, এই সময়টা আপনি ওইখানে দিতেন, কেন ফিউচার ইজ ইয়েট টু স্টার্ট, আপনার ভবিষ্যৎ এখনো শুরুই হয়নি। এবং টাইম, ওইখানে টাইম দেন। আবার বলছি, কি ফোকাস, এনার্জি, টাইম, ফোকাস, এনার্জি, টাইম, ওইখানে আপনার শক্তি ব্যয় করেন, মেধা ব্যয় করেন, একটা সিদ্ধান্ত নেন এবং দেখেন আপনি কোনটা করবেন, এবং ডু সামথিং পজিটিভ। হারাম জিনিস করবেন না, ভালো একটা জিনিস করবেন যেটা আপনার জন্য, সমাজের জন্য কাজে লাগবে, এমন একটা কিছু নির্ধারণ করবেন। ফোকাস লেস করে দেয়া, এইমলেস করে দেয়া, ডেস্টিনেশন লেস করে দেয়া, এটা শয়তানের এজেন্ডা। আল্লাহ বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি বানাইছি, তোমরা আমার কাছে ফিরে আসবে না, জিজ্ঞাসা আমি তোমাদেরকে করবো না? সময় কোথায় ব্যয় করেছো? যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা,
আপনি যখন মায়ের পেট থেকে বের হয়েছেন তখন কিন্তু আপনি কোনো অপরাধী ছিলেন, আপনি নিষ্পাপ ছিলেন। এখন আপনি কেন অপরাধী হয়ে বেড়ে উঠছেন? আপনার মায়ের প্রতি কেন জুলুম করেন? তিনি তো আপনাকে 10 মাস লালন করেছেন পেটে। আপনার বাবার উপর কেন জুলুম করছেন? তিনি তো আপনার জন্য তার জীবনের বহু মূল্যবান সময় ব্যয় করেছেন আপনাদের জন্য। এদের উপর কেন জুলুম করেন? নিরীহ মানুষ, এরা তো আপনার জন্যই করেছে এবং আপনার জন্য কিয়ামতের দিন আবার জবাবদিহি করতে হবে। তাদের প্রতি ইহসান করুন, রহম করুন প্লিজ। নিজের প্রতি রহম করুন। নিজের জীবনটাকে কেন এমন করে ফেলছেন? একটা মেয়ের পিছনে ঘুরছেন আপনি কেন? এই মেয়ের পিছনে কেন আপনি করেন? নিজেকে যোগ্য করুন। কত ভালো ভালো বাবার এবং মায়েরা আপনার পিছনে করবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, সেটা করেন। অতএব শয়তানের এজেন্ডাতে আপনি নিজে পড়ে যাবেন না। আপনার জীবনের প্রতি আপনার মায়া নাই? আপনার কেন আপনার জীবনের প্রতি মায়া? আপনার জীবন তো আপনার জীবনকে কেন আপনি ধ্বংস করে দেবেন? আপনার জীবনকে আপনি ধ্বংস করবেন না। আপনার জীবনকে আপনি শক্তিশালী করে তুলুন। শক্তিশালী একজন ইমানদার, শক্তিশালী শারীরিকভাবে শক্তিশালী ইমানদার দুর্বল শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই কারণে যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, কারণ তখন শক্তি থাকে অনেক বেশি। রিমেম্বারেন্স মেমোরি ইজ এ ভেরি স্ট্রং, প্রচন্ড শক্তিশালী মেমোরি থাকে তখন। এই কাজগুলো আপনাদেরকে করা দরকার। আপনি নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করেন, ভালো কিছু গুণ আপনি অর্জন করেন, ভালো বন্ধু তৈরি করেন। খারাপ যেই জায়গাগুলো সেগুলোকে ওগুলো থেকে নিজকে অ্যাভয়েড করেন। খারাপ কাজ করা খুবই সহজ, ভালো কাজ করা খুবই কঠিন। খারাপ কাজও যে কোনো ব্যক্তি করতে পারে, তার জন্য কোনো যোগ্যতা লাগে না। ভালো কাজ করার জন্য যোগ্যতা লাগে। কিছু যোগ্যতা অর্জন করেন, পিতামাতার প্রতি ইহসান করেন, শিক্ষকদের প্রতি শিক্ষিকাদের প্রতি ইহসান করেন, নিজের প্রতি সবচেয়ে বড় হলো ইহসান করেন। আপনার দুনিয়াও শেষ করে দিচ্ছেন, আখেরাতে শেষ করে দিচ্ছেন। আপনি আপনার নিজকে কেন আপনি ড্যামেজ করে দেবেন? আপনি তো হিউজ শক্তি সম্ভাবনা নিয়ে আপনি তৈরি হয়েছেন। এবং এই জন্য কি করতে হবে জানেন? আপনি ভালো মানুষ হতে হলে ইসলাম ছাড়া কোনো উপায় নাই। ইসলাম ছাড়া কোনো উপায় নাই। নজরকে হেফাজত করেন, দৃষ্টিকে হেফাজত করেন, চোখকে হেফাজত করেন, তাহলে আপনি ব্যক্তি পুরুষ মানুষ। একজন মহিলার দেখলাম এরপরে একেবারে প্রায় শুয়ে পড়ছি, এরকম একটা ভাব। এটা আবার কেমন পুরুষ হইল? আপনার এলাকার কয়জন লোক আপনাকে চেনে? এলাকার সাথে আপনি ইনভলভ কিনা? এলাকার ভালো কাজে আপনি আছেন কিনা? নাকি ঘরের মধ্যে কেবল শুয়ে থাকেন? দিনকে রাত বানিয়ে নিয়েছেন, রাতকে দিন বানিয়ে নিয়েছেন। দিনের বেলা মানে ঘুমান, আর রাতের বেলা হয়েছে মানে নীল স্ক্রিনের সামনে বসে থাকেন। আপনার কোনো আভিজাত্য নেই। আপনি যে পর্নোগ্রাফিতে, যারা বলছে আপনাদের কথা বলছি না, যারা পর্নোগ্রাফিতে আসক্ত, আপনি তো আপনার স্ত্রীকে ধোকা দিচ্ছেন। যিনি আপনার স্ত্রী হবেন ফিউচারে, আপনি তো তাকে ধোকা দিচ্ছেন। আপনি তাকে আগেই ঠকাচ্ছেন। এবং আপনার বিয়ে করেই তো ওই নারীকে বিয়ে করে আপনার জন্য নিষিদ্ধ, কারণ আপনার স্ত্রী কয়েকদিন পরে পালাবে। আপনি কেন এটা করছেন? আপনি তখন তার মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাবেন না, তাকে আপনি ভালো লাগবে না। তাহলে একটা নারীর প্রতি আপনি জুলুম করছেন। বিয়ে করতে আপনাকে কে বলে? বিয়ে করার জন্য যোগ্যতা লাগে, সেটার জন্য পার্সোনালিটি লাগে, চেস্টিটি লাগে। আপনি সেই চেস্টিটি এখন থেকে ডেভেলপ করেন। যে ভালোবাসাটি আপনার স্ত্রী প্রাপ্য অথবা আপনার স্বামী প্রাপ্য, তার জন্য এটা রেখে দেন। ওইটা তো আপনার বিয়ের বয়স হয়, এখন আপনার বিয়ের কথা হয়নি। আপনি যখন বিয়ে করে, যেন ইয়াংরা আমাদেরকে প্রশ্ন করে আমাদের কি এখন বিয়ে করা উচিত? হ্যাঁ উচিত, যোগ্যতা অর্জন করেন। একজন স্ত্রীকে লালন করার জন্য যোগ্যতা লাগবে তো, নাকি? নাহলে তো বিয়ে করার পরের দিন থেকে মারামারি করবেন, কুস্তি, রেসলিং, বক্সিং, কে কাউকে বেশি ইয়ে করতে পারে। আপনার সন্তান হবে, সন্তান আপনার যিনি আপনার সন্তান হবেন, আপনি যার বাবা হবেন, এই সন্তানকে কিভাবে লালন পালন করবে তা জানতে হবে তো আপনাকে, নাকি? সন্তান এর বাবা মা হওয়ার জন্য তো যোগ্যতা লাগে, বাবা মা হওয়ার জন্য যোগ্যতা লাগে। আদারওয়াইজ পাগলিরাও তো মা হয়। শুধু সন্তান জন্ম দেয় কোনো যোগ্যতার বিষয় না। ফাদার হওয়ার জন্য যোগ্যতা লাগে, মাদার হওয়ার জন্য যোগ্যতা লাগে। নাহলে ওই রাস্তার পাগল এবং পাগলিরাও তারা কিন্তু বাবা মা হয়। অথবা এটা তো আপনাকে জানতে হবে, এটা আপনি অর্জন করেন আগে। হাউ টু বিকাম এ গুড ফাদার, হাউ টু বিকাম এ গুড হাজব্যান্ড, হাউ টু বিকাম এ গুড ওয়াইফ, এটাকে জানেন, তারপর আপনি বিয়ে করেন। আপনি স্ত্রীকে আপনি সুন্দর করে রাখার জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য আপনাকে জানতে হবে না, সেই জ্ঞানটা আপনি অর্জন করেন। গুড হিউম্যান বিং হন, ভালো মানুষ হন। আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করেন। পিতামাতার সাথে আপনি মানে এমন আচরণ করবেন না যে আপনি যে যুবক হয়েছেন, যুবতী হয়েছেন, এটা পিতামাতাকে ধমক দিয়ে আপনি বুঝিয়ে দেন আপনি কিছু একটা হয়ে গেছেন। বাবা মার সাথে কণ্ঠ নিচু করে কথা বলাটাই হলো যোগ্যতা। তারপরে পিতামাতা দোয়া করে। আদারওয়াইজ আপনি দেখাই দিলেন আমি বড় একটা হয়ে গেছি, এটা আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পিতামাতার দিকে নিচু স্বরে তাকিয়ে কথা বলা, ঘরে ঢুকে তার কপালে চুমু দেয়া, পিতামাতার হাত পাগুলো টিপিয়ে দেয়া, তাদেরকে সন্তুষ্ট রাখা, আপনার দিকে তাকালে বলবে আহা আল্লাহ তুমি আমাকে এরকম একটা ভালো সন্তান দিয়েছ। এই পিতামাতার জন্য এই এহসান করেন, তারা তো এটা প্রাপ্য। আপনি এটা না করলে আপনার সন্তান কি করবে? আপনি এটা না করলে আপনার সন্তান কি করবে? একবার ভেবে দেখেছেন? আপনার সন্তান তো এর চেয়ে খারাপ করবে, কারণ যেদিন গিয়েছে এটা ভালো গিয়েছে। আপনি দেখেন না, এই যেখানে যারা আপনাদের টিচাররা আছে, দেখেন পিতামাতার সাথে কেমন আচরণ করেছে। আমি এই গল্প অনেকবার